এই বর্ষা এলেই আর ভালো লাগে না। কাদা জলে আর কোথাও বেরুবার উপায় থাকে না। পিসি, ও পিসি, বাড়ি আছো নাকি? কে রে, জয়া মা নাকি? হ্যাঁ গো পিসি, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো পিসি। আবার কি বিপদ বাঁধালি রে পোড়ামুখী? ঘরে না একটা দানা নেই যে রান্না করব। এদিকে ঠাকুরঝি আর ঠাকুর জামাই এসে প্রতি সপ্তাহে দাওয়াত না দিলেও বেরিয়ে যায়। ওরা এমন নির্লজ্জ হয়েছে কেন রে? গরিব ভাইয়ের বাড়িতে এমন বারবার আসে কে শুনি? আম গাছের ছাল কি কখনো জাম গাছে লাগে গো পিসি? সৎ বোন তো সৎ বোনের মতোই করবে, কিন্তু নুনির বাবা তো আর ফেলতে পারে না ওদের। তাই বলে এভাবে রোজ রোজ চলে আসবে? এক কাজ কর তোরা, এবারে ওদের একটা উচিত শিক্ষা দে। কিভাবে শিক্ষা দেব গো পিসি? ওরা এবারে যেদিন তোদের বাড়িতে বেড়াতে আসবে সেদিন তোরা সবাই ওদের বাড়ি দাওয়াত নিয়ে চলে যাবি। তারপর? তারপর ওরা আসতে না আসতেই তোদেরকে নিয়ে বাড়ি যেতে হবে, আর তোরাও ওদের বাড়িতে বেরিয়ে আসবি। বুদ্ধিটা তুমি মন্দ দাওনি গো পিসি। এবার আসুক ওরা, আমরাও সোজা ওদের বাড়ি চলে যাব। অতিথির বাড়ি দাওয়াত খেতে চলে যাবি, অতিথি হয়ে এসে তোদের সাথে নিয়ে যাওয়া লাগবে ওদের, তখন দেখিস। এখন আমায় দুটো চাল দাও তো দেখি পিসি। তুই বস মা, আমি এক্ষুনি চাল এনে দিচ্ছি তোকে। মা, ও মা, আমরা এই বৃষ্টির মধ্যে কোথায় যাব বেড়াতে? তোদের পিসির বাড়িতে আজ দাওয়াতে যাব, গিয়ে আমরা কদিন বেরিয়ে আসব। সত্যি মা, আমার তো খুব আনন্দ লাগছে, কিন্তু আমরা এখনো বের হচ্ছি না কেন? দাঁড়া, একটু বাদেই বের হব। এটা কি ঠিক হবে গিন্নি? মদন আমাকে এই বুদ্ধি দিয়েছে, আবার গয়া পিসিও তোমাকে দেখছি সেই একই বুদ্ধি দিয়েছে। সেই জন্যই তো যেতে হবে, ওদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, না হলে ওরা এইভাবেই আমাদের জ্বালাবে সব সময়। বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো সব? আমরা আবার বেড়াতে চলে এসেছি। ও মা, তোরা এসেছিস? আমরা আরো গুছিয়ে নিয়েছি বের হব বলে। আপনারা কোথায় যাবেন বৌদি? এই তিনকুলে তোমরা ছাড়া তো আর কেউ নেই বাপু আমাদের। তোমরা আজ অতিথি হয়ে এলে, কিন্তু আমরা তো তোমাদের বাড়ি দাওয়াতে যাব। নয়, হ্যাঁ পিসেমশাই, আজ আমরা আমাদের অতিথি মানে তোমাদের বাড়ি দাওয়াতে যাব। চলেই যখন এসেছি অতিথি হয়ে, তখন আমাদের তোমার বাড়িতে নিয়ে চলো দেখি। এই কেলো করেছে রে, আমি ওদের সাজা দিতে এসে তো নিজেই এখন বিপাকে পড়ে গেলাম, এখন কি করি? কি গো ঠাকুর জামাই, তুমি কি চাল ডালের হিসেব করছো নাকি? না মানে তা কেন করব, মানে আপনারা আমার বাড়ি যেতে চাইলে আমি কি না করতে পারি? বেশ, তবে চলো সবাই বের হই। এই বৃষ্টি মাথায় বর্ষাকালে কেউ আবার দাওয়াতে যায় নাকি? তোরা আসতে পারলে আমরা কেন যেতে পারবো না শুনি? আমাদের কাছে ছাতা আছে, চল বের হই। সে কি গো পিসি, আমাদের কেবল পান্তা দিয়ে ভাত দিলে এই দুপুরে? মাছ মাংস কিছু রান্না করনি? না রে বাবা, আসলে তোর পিসেমশাইয়ের তো কাজ কাম কিছু নেই, তাই তোদেরকে এখন ভালো মন্দ খাওয়াতে পারছি না। তাই বলে আমাদের এই দুপুরে তুই পান্তা ভাত খাওয়াবি কমলা? আপনারা কিছু মনে করবেন না দাদা বৌদি, আসলে বর্ষাকালে কারোর হাতে তেমন কাজ থাকে না, জানেনই তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমি জানি, আমারও তো কাজ ফাজ নেই কতদিন ধরে। এই বেলাটা তোমরা কষ্ট করে খেয়ে নাও, রাতে আলু সেদ্ধ করে ভাত দেবক্ষণ। তোরা যে আমাদের কি আপ্যায়ন করবি তা বোঝা হয়ে গেছে আমাদের। এখন এসেই যখন পড়েছি, যা দিয়েছিস তাই খাই। আপদগুলো এসে আর ভালো মন্দ কিছু খেতে পারছি না দুদিন ধরে। একে তো কিপ্টের স্বামীর পাল্লায় পড়েছি, তার উপর দাওয়াতে এনে আর বাজার করার নাম নেই। তা করব কি করে, তোমার দাদা বৌদি এসে উঠেছে, আর যাবার নাম নেই। বর্ষাটা মনে হয় মানে এখানেই দাওয়াত খেয়ে কাটাবে।
সেই জন্যই তো ওদের তাড়াতাড়ি পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা এখন ভালো মন্দ খেতে এলাম। আস্তে আস্তে কথা বলো, না হলে ওরা যদি শুনতে পায়। বাইরে বৃষ্টি হচ্ছে, ওরা বুঝতে পারবে না আমরা যে রান্নাঘরে আছি তা। হ্যাঁ। দাদা বৌদি এইভাবে চেঁচামেচি করো না, আমরা চোর নই। শেষে গাঁয়ের লোক এসে আমাদের পিটাবে না দেখেই। এই কি, এ তো কমলার গলার আওয়াজ। এ কি তোরা তাহলে এখানে রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে ভালো মন্দ খাওয়া হচ্ছে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে দুটোকে পান্তা খাইয়ে ঘুম পাড়িয়ে তোরা এই করছিস? ইয়ে মানে না মানে ইয়ে চুপ থাকো একদম তোমরা। তুই জানিস কমলা, তোর দাদা কখনো তোকে সৎ বোন ভাবেনি, নিজের বোনের মতো লালন পালন করে বিয়ে দিয়েছে। তোর বিয়ের সময় মাঠের একমাত্র জমিটা বন্ধক দিয়ে এখন লোকের মাঠে কাজ করে। তোরা প্রতি সপ্তাহে আমার বাড়িতে বেড়াতে গিয়েছিস, আমি ধার দেনা করে এনে তোদের আপ্যায়ন করেছি, আর তোরা কি না আমাকে আজকে তার প্রতিদান এভাবে দিলি? গিন্নি, আর এক মুহূর্ত এখানে নয়, চলো চলো আমরা বাড়ি চলে যাই। আমায় তুমি ক্ষমা করে দাও দাদা, আসলে হার কিপ্টে স্বামীর সংসারে এসে আর তোমাদের প্রতি অবিচারের মনোভাব আমি এই পাপ করেছি। আপনারা চলে যাবেন না দাদা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। পুরো বর্ষা আপনাদেরকে এই অতিথি বাড়িতে দাওয়াত খেতে হবে। আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।